আর ডিয়ার ভিউয়ার্স, যারা ভিডিওটা দেখছেন, আমরা কিন্তু রোগ নিয়ে ভাবি না, রোগ নিয়ে কথা বলি না, রোগ নিয়ে কথা বলতে শরমও পাই। আপনার যদি শুক্রাণুর কোয়ালিটিটা ধীরে ধীরে নষ্ট হয়, আপনি কিভাবে বুঝবেন? খুব সহজ করে বলবো আজকে, যে আপনার শুক্রাণুটা ঠিক আছে কিনা দেখা উচিত। আমরা কিন্তু এখনো পুরুষ শাসিত সমাজে বাস করি। আমরা ইচ্ছা মতো বিয়ে করি, একটা বউ ডিভোর্স দেওয়ার পূর্বে চিন্তা ভাবনা করি না। এই যে গ্রামে গঞ্জে দেখবেন যে অনেক বাচ্চা হওয়া না হওয়া নিয়ে অনেক ডিভোর্স হয়, কিন্তু একটা ছেলে মানুষ কখনো তার বীর্য সিমেন্ট, তার যে সিমেন্ট পয়দা হয় সেটা ঠিকমতো টেস্ট করে দেখে না, যে তার ভিতরে শুক্রাণু বা শুক্রকীট বা স্পার্ম বা স্পার্মাটোজোয়া ঠিকমতো আছে কিনা। আসলে খুব দুঃখজনক। মনে রাখবেন, একটা ডিভোর্স দেওয়ার পূর্বে যে বাচ্চা যদি না হয়, দোষ পড়ে কার? মেয়ের দোষ যায়। সরাসরি কথা, যে মেয়ের কেন বাচ্চা হচ্ছে না। আসলে না, এখন কিন্তু হিসাব করে দেখে যে ছেলেদের বন্ধাত্ব বেশি। কেন হয়? সিগারেট খায়, অ্যালকোহল খায়, ঠিক মতো ঘুমায় না, সারাদিন বাজে বাজে ভিডিও দেখে, রাস্তাঘাটে যে খাবারগুলো খায়, জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, এই জন্য দিনে দিনে তার ডে বাই ডে তার শুক্রাণু কমতেছে। এই যে শুক্রাণুটা ঠিক আছে কিনা, এটা নর্মালি 15 মিলিয়ন, 16 মিলিয়ন, 20 মিলিয়ন, 40 মিলিয়ন থাকার কথা। কিন্তু আপনার শুক্রাণু টেস্ট করে যদি দেখা যায় যে একটা শুক্রাণু নাই, তাহলে আপনি বাবা হবেন কেমনে?